নমস্কার বন্ধুরা, আমি সীমা আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি মাত্র দুটি উপকরণে খুবই সুস্বাদু মিষ্টি রেসিপি একটা নিয়ে আসছি। এটা বানাতেও যেমন সহজ, খেতে লাগে অসাধারণ। রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। মিষ্টিগুলো বেশ সুন্দর একটা শক্তও হয়, যার জন্য থাকেও অনেক দিন। কোনো পুজো বা কোনো অকেশানে আপনারা আগের থেকে মিষ্টিগুলো বানিয়ে রেডি করে রাখতে পারেন। আসুন তাহলে দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি একটা নারকেলের পরিমাণে বানাচ্ছি। আপনারা যদি বেশি করে বানান তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। আর আধা বাটির থেকে একটু বেশি গুড় দিয়ে দিলাম। আমি গুড় দিয়ে রেসিপিটাকে বানাবো। আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন। এখন গুড়টাকে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে গুড়গুলোকে গলিয়ে নেব। এইভাবে করে নারকেল দিয়ে গুড় দিয়ে মেখে নিলে রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, কারণ গুড়টা নারকেলের সাথে এই সময় মেখে নিলে গুড়টা অটোমেটিক গলেও যায় আর সময়টা তখন কম লাগে, আর নারকেলের সাথে ভালো করে মিশেও যায়। আগের দিনে ঠাকুমা মা দিদাকে দেখতাম গ্যাস জ্বালানোর আগেই বলেন আর স্টোভ জ্বালানোর আগেই বলেন, আগে কড়াইয়ের মধ্যে নারকেল আর গুড়টাকে দিত, তারপর কড়াইয়ের মধ্যেই ভালো করে মেখে নিত, তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে তারপর নাড়তে থাকতো। গুড় মাখানো নারকেলগুলো কড়াইতে দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। আর এই সময় আঁচটাকে একটু মিডিয়াম করে রাখবো, কারণ এই সময় গুড়টা গলতে থাকবে আস্তে আস্তে, আর একটু জল জল ভাব চলে আসবে। তাই আঁচটা লোয়ে রাখলে হবে না, মিডিয়ামে করে দিবেন, তাহলে তাড়াতাড়ি একটা পাকটা হবে। 3-4 মিনিট জাল দেওয়ার পর যখন জল জল ভাবটা চলে গেল আর একটু আঠালো ভাব চলে আসলো, তখন এটার মধ্যে 3-4টা এলাচ থেতো করে দিয়ে দিলাম। এই এলাচের জায়গায় আপনারা ইচ্ছা করলে যে কোনো ফ্লেভারও দিতে পারেন, কর্পূরও দিতে পারেন। এলাচটা কিন্তু সবাই খুব ভালোবাসে, তাই এলাচটা দেওয়ারই চেষ্টা করবেন, ফ্লেভারটা খুব সুন্দর হয়। এলাচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো পাক দিয়ে নিলাম। পাক দিতে দিতে যখন একটা আঠালো ভাব চলে আসলো, তখন এটার মধ্যে আমি আধা কাপ দুধ নিয়েছি। দুধটা আগের থেকেই ঘন করে জাল দেওয়া দুধ ছিল, ওই দুধটা দিয়ে দিলাম। একটু ঘন করে জাল দেওয়া দুধ দিবেন, তাহলে মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগবে। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা সময় পাক দিতে লাগবে। দুধটা কিন্তু এই সময় এটার মধ্যে মিশে যাবে, মিশে গিয়ে একটা আঠালো ভাবও আর একটু চলে আসবে। আর দুধটা দেওয়ার জন্য মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। 3-4 মিনিট এইভাবে করে অনবরত নেড়ে নেড়ে দুধটাকে শুকিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 2 ড্রপ ফুড কালার দিয়ে দিলাম। আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, আপনারা যে কোনো কালারই মিষ্টিগুলো বানাতে পারবেন, যার যেমন পছন্দ সেরকমভাবে কালার দিয়ে নিতে পারেন। ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন অনবরত নাড়তে থাকবো আর এটাকে পাক দিতে থাকবো। দিতে দিতে যখন দেখবেন একটা আঠালো ভাব ভালো করে চলে আসছে আর পাকটা ধরে গেছে, একটা লাড়ুর আকারে সৃষ্টি হয়েছে, তখনই বুঝবেন যে পাকটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। একটা সমান স্টিলের প্লেট নিয়েছি, প্লেটটার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল মেখে নিলাম। আপনারা ইচ্ছা করলে ঘিও মেখে নিতে পারেন বা বাটার মেখে নিতে পারেন। চারদিকে ছড়িয়ে ভালো করে তেলটা মাখিয়ে তারপর মিশ্রণটাকে এটার মধ্যে ঢেলে দিলাম। এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে, না হলে পরে শক্ত হয়ে যাবে আর রেসিপিটা বানানো যাবে না আর সুন্দরও হবে না। মিশ্রণটাকে দিয়ে তারপর খন্তাটা দিয়ে একটু চাপিয়ে চাপিয়ে বসিয়ে দিতে হবে, ভালো করে সমান করে বসিয়ে নিয়ে যখন একটু ঠান্ডা হয়ে আসলো তখন হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে একটা শেপ বানিয়ে নেবেন। এই শেপটা আপনারা আপনাদের খুশি মতো যেরকম শেপে বানাতে ইচ্ছা করে সেরকম বানিয়ে নিতে পারেন। চারদিকটা সমান করে নিয়ে একটু উঁচু করে নিয়ে একটু মোটা হয় যাতে মিষ্টিগুলো, ওরকমভাবে মিশ্রণটাকে দিবেন। দিয়ে চারদিকটা ভালো করে চাপিয়ে চাপিয়ে সমান করে নিয়ে একটা চৌকো শেপ বানিয়ে নিলাম। মিশ্রণটা একদিকে রেখে একটু ঠান্ডা হলে তারপরে কাটবো। এদিকে আমি 8-10টা কাজু নিয়েছি, কাজুটাকে মিডিলে আধা করে নেব।
এইভাবে করে সবগুলো কাজু আধা করে নিয়ে তারপর আমি এই প্লেটের মিশ্রণটাকে এখন সাইজ মতো কেটে নেব। আমি চৌকো সাইজের কালাকাঁদ যেমন হয় সেমন একটা সাইজ কেটে নিলাম। এই সাইজগুলো আপনারা আপনাদের খুশি মতো শেপগুলো বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপর ওপরে একটা একটা করে কাজু দিয়ে দিলাম, আধাটা কাজু দিয়ে দিলাম, বসিয়ে একটু চাপিয়ে দিবেন, তাহলে কাজুটা বসে যাবে। আর এই কাজুটা কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই দিতে হবে, তাহলে ঠান্ডা হলে সুন্দরভাবে বসে যাবে। কাজুটা কিন্তু একদমই অপশনাল, আমি দেখতে সুন্দর লাগবে তার জন্যই দিয়েছি। আপনাদের খুশি হলে কাজুটা নাও দিতে পারেন বা কাজুর জায়গায় কিশমিশও দিতে পারেন। এইভাবে করে কাজুগুলো দিয়ে আমি প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব, তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। মিষ্টিগুলো উঠিয়ে আলাদা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তেল মাখার জন্য মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। উঠিয়ে নিয়ে তারপর সাইডে যে কেটে বের করেছিলাম ওগুলোকে আবার সমান করে নিয়ে এইভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। সবগুলো মিষ্টি বানিয়ে রেডি করে নিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দিবেন, তাহলে এটা শক্তও হয়ে যাবে আর অনেক দিনও থাকবে। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা শক্ত হয়েছে। দেখুন মিষ্টিগুলো একদম শক্ত হয়ে গেছে। এটা কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। আজকের টিপস, নারকেলের মিষ্টি অনেক দিন শক্ত রাখতে হলে মুড়ির মধ্যে রেখে দিবেন, তাহলে অনেক দিন শক্ত থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।